নমস্কার বন্ধুরা, পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি পিঙ্কি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে বেলা 12টা বাজে। তো আজকে আমি কি রান্না করব আর সারাদিনে কি কাজ করব সেগুলোই তোমাদের সঙ্গে যতটা পারবো ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি ডিমের ঝোল ভাত করার চিন্তা আছে। তো ডিমটা প্রথমে ভালো করে ধুয়ে আলু ধুয়ে আমি সিদ্ধ করে নেব। আর এখানে দেখো আমি চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো, তাহলে কি দুপাশে দুটো বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়া যায়। তো তোমাদের দাদা ভাইয়ের আমাদের একটা চিকেনের দোকান আছে, ও না তাড়াতাড়ি করে চলে আসে। তো চলে আসলেই ভাতটা তাড়াতাড়ি করে চাই। তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দেওয়ার চিন্তা করছি। এখানে দেখো আমি সোয়াবিন নিয়ে নিলাম, গরম জলে সোয়াবিনটা একটুখানি গরম করে ফুটিয়ে নেব, ফুটিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করবো। আর এখানে দেখো ভাতও উতলে গেছে আর আমার সোয়াবিন সিদ্ধও হয়ে গেছে। আর এটা দেখো, এটা বানাচ্ছি আমাদের বাড়িতে একটা রসগোল্লা রসগোল্লা আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, তার জন্য খাবার আমি বসিয়ে দিলাম। বললাম না যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়াটাই দরকার। ওর জন্য ওকে কি বলো তো, আমরা যে জিনিসগুলো খাই সেই খাবারগুলো ওকে না দিই না, ওর জন্য আলাদা করেই দিই যাতে ওর শরীরটাও সুস্থ থাকে, সেই কারণে। তো যাই হোক, এখানে দেখো বন্ধুরা সমস্ত ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভালো করে ছাড়িয়ে দেখো থালার মধ্যে সমস্ত ডিম আলু নিয়ে নিলাম। এখানে এই ডিমটা আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, কেন কুসুম ছাড়া, কুসুমটা আমি দেবো না। আমি বললাম আমার বাচ্চাটা আছে রসগোল্লা, তো ওকে এই ডিমটুকু এখন টুকরো করে দিচ্ছি। ও ছোট বাচ্চা, তো ও একটু না ঘুরে ঘুরে এটা ওটা খেতে চায়, তো বলেই দিলাম যে আমাদের রান্না ওকে দিই না। তো দেখতেই পাচ্ছ কিউট আমাদের রসগোল্লা, এটা আমার রসগোল্লা খুব ভালো লাগে আমার, জানো আমার খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওকে। হয়তো আমাদের দেশের, কিন্তু দেশের হলো আমার তো দেশের জিনিস না, তো সেই কারণে আমার বাড়িতে আমি রেখেছি ওকে, তো আমার খুব পছন্দ ওকে। তো যাই হোক, ওকে ডিমটা খাইয়ে ও ডিম খাচ্ছে, আর আমার ছোটো ছেলে আমার ছেলে বিছনায় বসে শুয়ে খেলা করছে। তো দুজনে মিলে বিছনায় বসে, আর আমি এখানে সমস্ত ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, আলু ভেজে নিয়েছি আগে। তো এখন সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ডিমের ঝোল স্বাভাবিক যেমন করে তোমরাও রান্না করে থাকো, তো তেমনই আমি রান্না করছি। তো এখানে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, দেখছোই তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, সোয়াবিন দিয়ে একটুখানি কষিয়ে নিয়েই আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে ঝোল ফুটে গেলেই আমি ভাজা ডিম দিয়ে এখন দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো আমার এখানে দেখতেই পাচ্ছ সোয়াবিন আর ডিমের ঝোল রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো এখানে আমার ভাতও রেডি হয়ে গেছে, বললামই তো ভাত দেখো আমি বাড়তেও শুরু করে দিয়েছি। কেন বলো তো, তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে আর বলছে তাড়াতাড়ি করে আমাকে ভাত দিয়ে দাও। তো যাই হোক, তোমার দাদাভাইকেও ভাত দিয়ে দিলাম আর আমাদেরও ভাতটা বেড়ে নেব। তার আগে আমি এই যে রসগোল্লার খাবারটাও ভালো করে বেড়ে ঠান্ডা করে মেখে দিলাম। ও না এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে ওকে দেওয়া হয়। তো এখানে সামান্য হলুদ দিয়ে তো দেখিয়ে দিলাম। দেখো ওকে আবার ডাকতে হবে, ওকে না ডেকে কোলে কোলে আদর করে যত্ন করে বুঝিয়ে তারপরে ওকে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ প্রথমে ডাকলাম এলো না, এখন ওকে ওর গায়ে একটু হাত দিলেই ও গিয়ে খেতে বসে যায়। আর এখানে দেখো খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে অনেকটাই বেলা হয়ে গেছে, তো 3টে 3:30 বেজে গেছে। অত বেলায় রান্না বসিয়েছি, দেরি তো হবেই, তাই না বন্ধুরা? সংসারে কি কম কাজ থাকে? প্রচুর কাজ থাকে। তো যাই হোক, আজকে তবু স্কুল নেই, স্কুল থাকলে আমার আরও একটুখানি প্রেশার পড়ে যায় কাজের। তো সংসারে আমাদের মতন গৃহস্থ বউয়েরদের প্রচুর পরিমাণে কাজ থাকে। বাইরেও যারা কাজ করে তাদেরও প্রচুর কাজ, কারণ বাইরের ঘরের সামলানো খুবই খুবই কষ্ট। এখানে দেখো রসগোল্লা খেলতে চাইছে, ওর সঙ্গে একটুখানি খেলো, আদর করো, এটা ভালোবাসে। তো আমারও দেখা যাচ্ছে সময়টা কেটে যায়, মনটাও না ভালো থাকে। তো যাই হোক, এখন বিকালবেলা রবিবার করে না ছেলের পড়া থাকে এক জায়গায়। তো এই করতে করতে 4:30 পৌনে 5টা বেজে গেছে, ছেলের 5:30 থেকে পড়া।
তো আমি রেডি হয়ে নিলাম, ছেলেকেও আমি রেডি করে দিলাম। এখনও আমার ছেলে এখন ক্লাস 6-এ পড়ে। তো ছেলেকে এখনও আমার দেখা যাচ্ছে রেডি করে দিতে হচ্ছে অনেক অনেক কিছুতে। ও সবই পারে, তবুও বলে কি মা তুমি একটু করে দাও, আমার ভালো লাগে। তো যাই হোক, দেখো আমরা বেরাচ্ছি আর রসগোল্লা দেখছো ঠিক দৌড়ের সামনে বসে আছে, এইরমভাবেই বসে থাকবে, ও পাহারা দেবে মানে কখন আমি আসবো। তো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি থেকে বেরোচ্ছি। ছেলেকে আগে পড়তে দিয়ে আসি, বললাম তো ছেলে একাও যায় না, যেতে পারে হয়তো শিখেই যাবে, কিন্তু ও যায় না, আমিও ছাড়ি না। তো রাস্তায় বেরিয়ে গেছি, এখন ছেলেকে আমি পড়তে দিয়ে এখন ঘরে গিয়ে তো পুরো একা আমার থাকতে হবে। তো ছেলেকে এখন পড়তে নিয়ে যাচ্ছি, পড়ার প্রচুর চাপ আছে। কিছুদিন আগে মানে প্রায় মাসখানিক আমার ছেলের স্কুলটা বন্ধ গেছে একটা বিশেষ কারণে আর কষ্টেও। সেটা তোমাদের সব কিছুই বলবো, সময়ের সঙ্গে সঙ্গে সব খুলে তোমাদের বলবো। তো অনেকটা পড়াশুনো গ্যাপ হয়ে গেছে, এখন পড়াশুনো একটুখানি ভালো করে মন না দিলে ফার্স্ট টার্ম পরীক্ষাটা দিতে পারবে না ঠিকঠাক। তো যাই হোক, ছেলেকে টিচারের বাড়িতে ঢুকিয়ে দিলাম আর এখন আমি বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। তো আমি বাড়িতে গিয়ে এখন চিন্তা করছি, বাড়ি গিয়ে এক কাপ চা করে আগে খেয়ে নেবো, খেয়ে তারপরে সংসারে কাজ তো সারাদিন লেগেই থাকে, কি বলো তো পেরে উঠছি না। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম ও রসগোল্লা বসেই থাকবে, ঠিক তাই ও গেটের সামনে আমার অপেক্ষা করে বসে আছে। তো এখানে আমি দুটো ঘরেরই বিছানা একটু ঝেড়ে নিয়ে আর ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ছেলে না হলে আবার চলে আসার এই করতে করতে নড়তে চড়তেই ছেলে আবার চলে আসবে, ছুটির টাইম হয়ে। আবার দেখো রসগোল্লা আমার পুরো পেছনে পেছনে ঘুরছে। ও কেন বলতো এরকম ঘুরছে, ও না ঝাঁটাটা নেবে, ও ঝাঁটাটা নিয়ে খেলা করবে, এই হচ্ছে ওর মেন উদ্দেশ্য। সেই কারণেই ও আমার এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখানেও দেখো বন্ধুরা, আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর রসগোল্লার গাটা একটু ঝেড়ে দিয়ে আমি বিছানায় তুলে দিয়ে এই ঘরটাও আমি ঝাড় দিয়ে নেবো। তো কেন বলো তো, ওর গায়ে নোংরা নিচে শুয়ে থাকে, তো আর হতেই পারে একটু ধুলোবালি নোংরা রাখতেই পারে। আবার দেখো এখানেও আদর খাচ্ছে, মানে আমাকে একটু আদর করো, এরকম একটা ব্যাপার। তো এই বিছানাটাও আমি, এটা ছোট একটা বেড, মানে ছোটো বেড, এখানে ধরো কেউ আসলো বসলো বা আমি ছেলেকে নিয়ে পড়তে বসালাম এরকম। তো এখানে এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। এবার আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, মানে বিকালের কাজ আমার সম্পূর্ণ হলো। এখনও বাকি আছে, আমার এখনও সিঙ্কের মধ্যে বাসন পড়ে রয়েছে অনেকগুলো। তো ঘরটা দেখো পরিষ্কার করার পরে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে ঘরটা আমি কিভাবে পরিষ্কার করে নিজের মতন ফিটফাটি রাখার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখো এখানে রসগোল্লা দেখতেই পাচ্ছ এক সাইডে শুয়ে আছে, ও একবার এ মাথা একবার ও মাথা করতে থাকে। তো নিজের ঘর নিজের স্বর্গ, তো যেমনটি পারি তেমনভাবেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। হয়তো ঘরে দামি দামি ফার্নিচার নেই, তো আমার যেটুকুনি আছে সেটুকুনি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সব কিছুরই করতে গেলে না টাকা পয়সার দরকার, তাই না বলো? তো টাকা পয়সা ছাড়া আজকাল কিচ্ছু হয় না। তো আমাদের সামান্য একটুকুনি রোজগার, তো একার ওপরে সংসার চলে। তো তো যেভাবে যেটুকুনি পারি সেটুকুনি কেনাকাটা করি বা ঘর সাজিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, এই ঘরটা আমার যাও একটু প্লাস্টার করা আছে না, আর ওই পাশের ঘরটা আমার প্লাস্টার করা নেই। সত্যিকারের কথা, প্লাস্টারটা করতে পারিনি, করব, তবে খুব শিগগিরই করব, ইচ্ছা আছে যে ঘরটা প্লাস্টার করব। সবাই চায় ঝিকঝাক থাকবে, প্লাস্টারটা করে কি দেখতে ভালো লাগবে। আর এই ঘরটা দেখো, এখানে দুটো সিলিন্ডার আমার রাখা আছে, এর উপর একটা এরকম একটা পাথর আমি রেখে দিয়েছি, কেন বলো তো এটা ওটা রাখার জন্য সুবিধা হয়, তো সেই কারণে আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো এই বেডটাও, ওইখানে না চাদরে এরকম দাগ হয়েছে, চাদরটা আজকেই আমি পেতেছি, তো সর্ষের তেল পড়ে গেছে। আর আমি কি বলো তো, একটুখানি না, যেটা সত্যি সেটাই তোমাদের কাছে বলছি, তোমাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই আমার, আমি একটু তেল দিয়ে পায়ে আমার সর্ষের তেল দেওয়ার অভ্যেস আছে। তো এখানে বিছনাটাও ঝেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ঘরটা একটুখানি এদিক ওদিক, মানে যা হয় আর কি। এই ঘরেই আমি রান্না করি, এই ঘরে রান্না করে একটা বিছানাও পাতা আছে। আর এটা দেখো রসগোল্লা ছিঁড়ে, মানে তার আর কিচ্ছু রাখিনি, ওর খেলার এটা, ও নিয়েই দৌড় মারে, মানে এরকম একটা ব্যাপার। তো এখানে আমি একটুখানি জায়গায় রান্না করি। আর বাসন দেখতে পাচ্ছ সিঙ্কের ওপর অনেকগুলো বাসনও পড়ে রয়েছে, তো বাসনগুলো আমি একটুখানি চা খেয়ে নিয়ে বাসনগুলো মাজবো। তো
এখানে দেখো আমি গ্লাসের মধ্যে চা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।